ঝগড়ার আগে হলো টেরাকোটা, আর জ্বরের আগে হলো ধরে মাথা। ঝগড়ার আগে টেরাকোটা, জ্বরের আগে ধরে মাথা, আর গাছের মধ্যে হলো শুকলা পাতা। এই পাতা গায়ে ঘষা দিলেই জ্বলে, দুই দলে পাল্লা লাগলে মানুষ আবুল তাবুল কিছু বলে। আমি বলবো না আপনারা আবুল তাবুল বলছেন, আপনারা অনেক সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, জায়গাটাও ভালো, দরবারটাও ভালো, স্থান কাল পাত্র অনুযায়ী গান করতে হবে। স্থান কাল পাত্র, স্থান মানে জায়গা, কাল মানে সময়, পাত্র মানে ব্যক্তি। স্থান কাল পাত্র, ব্যক্তি বিশেষ, জায়গা বিশেষ গান হয়। এই জায়গাটা ভালো, আমার উমর চাঁদের জায়গাটা অনেক ভালো। এই জন্য ভালো ভালো অনেক কিছু আশা করা যায়, অনেক কিছু আশা করা যায় যদি আল্লাহর ওলির সোহাব্বত থাকে, মোহাব্বত থাকে, প্রেম থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে। প্রেম ভক্তি বিশ্বাস ভালোবাসা যেখানে নাই, সেখানে ভালো কখনো কিছু আশা করা যায়। তো আমার সাথী শিল্পী যিনি, তিনি হলো হেমায়েত সরকার। এখন কইতাছে আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আমি কইলাম সাইজ করে দিব, এই সাইজ তো হে সাইজ না। একটা সাইজের কথায় উনি 14 বার 15 বার কইছে যে আবারে আমার হলে সাইজ করে দিব। আমি তো আপনার ও সাইজ করুম না। একটা হলো সাইজ আর একটা হলো সাইজ। আমি আপনার সাইজ করতে চাই, এরা আপনার মারবার চাই নাই, আপনারে আমার নিকটে আনবার চাই প্রেমের মাধ্যমে। আপনি তো এটা বুঝেনি না। যে বুঝে না বেকারণ, তার বিদ্যা শিক্ষাই। আমি কি আপনার মারবো নাকি? হ্যাঁ, মারুম না, মারার প্রয়োজন নাই। আপনাদের নিকটে আমার ভালোবাসার প্রেমে, আমার দলে, আমার সরাসরিয়তে, আমার মারফতে, শরীয়তগণ, মারফতগণ, তরিকতগণ, হাকিকতগণ, ওয়াহদানিয়াতগণ, রিসালাতগণ, কামলিয়াতগণ, মালামাতগণ, রিয়াজাতগণ, বাশারাতগণ, এই প্রেম ডুরিতে যেন আনতে পারি, এটার নাম হলো সাইজ। মারার নাম সাইজ না। আমি আপনার মারবো কেন? আমি আপনার ভাই, আপনিও আমার ভাই। ভাই হইলেও ভাই, না হইলেও ভাই। ভাই হইলেও ভাই, না হইলেও ভাই। কেমন ভাই? একজনে জিজ্ঞাসা করছে তোমরা কয় ভাই? বলছে আমরা তো 5 ভাই। কে কে, নাম কি কি? বলে আমজাদ, খালু, সুলতান, মামু, রশিদ, তা ওই আমি আর আঙ্গো বাবা। কই এই মিলা হইলো 5 ভাই। তো কয় যে উনি কি ভুল কয় কিনা, তাহলে আবারও জিজ্ঞেস করি যে আপনারা যে 5 ভাই কে কে? কয় আমজাদ, খালু, সুলতান, মামু, রশিদ, তা ওই আমি আর আঙ্গো বাবা।
তো ওই লোকটা কয় যে আপনার বাবু ভাই হয়, খালু ভাই হয়, তাওও ভাই হয়, আপনার মামাও ভাই হয়, এটা কেমন ভাই? কয় আমরা ভাই ঠিকই আছি, আপনি বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই। এই কথা হেমন্ত সরকারের মাথায় ধরবো না। এটা চিকন চিকন তালের ফুটা, এটা চিকন বান, এটা যার তার মাথায় পেছে না, যার তার মাথায় ধরে না। কারণ মাথা হইলেও না, কত জাম্বুরে আছে। ওটা হলো জাম্বুরে, ওটা জাম্বুরে মাথা। হ্যাঁ, এটা কি সব মাথায় ধরবো নাকি? এই জন্য একটু প্রথম খালি একটু পানিশমেন্ট দিছি, মানে একটু করে মারছি, খালি একটু করে মারলেই যদি 1 ঘন্টা পার হয়ে যা, হ্যাঁ, তাহলে ভালো করে মারলে যে কতক্ষণ লাগবো। তো যাক, যা হোক, সে ভালো বলছে, অনেক ভালো বলছে, তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি তাকে মারতে চাই নাই। সে বারে বারে বলছে আমারে সাইজ করো, আবার চ্যালেঞ্জও করে। চ্যালেঞ্জ করবার যায় আবার আমার নাগাল বিপদে পড়েন না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা বয়তে আমরা চিনি। আমি 1 সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জ করলাম, 1 সেকেন্ডের মধ্যে শরীয়ত বয়তিও সাইজ করে দিল। আমি এনে বসে বসে ভাবলাম 1 সেকেন্ডের মধ্যে আমারে অতি আপন করে নিল। হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে আমারে অতি আপন করে নিব। সে আমার ভাই, আমি তার ভাই। নবী পাক নূর নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী প্রথমে আল্লাহর নূর, তিয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌটা সেতারা নবী, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর নাসিকা মুবারক, অষ্টমে এই মানুষ নয় মানুষের মতন পৃথিবীতে এসে, দশমে 50 বছর, মতান্তরে 51 বছর 2 মাস 26 দিন দিবাগত রাত্রে চলে যায় পবিত্র মেহেরাজ ভ্রমণে। মেহেরাজ ভ্রমণে অল্প টাইমের মধ্যে তার 27 বছর অতিক্রম হয়, তার 27 বছর পার হয়ে যায়। মেরাজ থেকে আমার দয়াল নবী নামাজ আনছে, রোজা আনছে, কথাটা সঠিক। কিন্তু এই মেরাজে থেকে নামাজ আসার আগেই আমার নবী নামাজ অবস্থায় ছিল, যখন ছিল ময়ূরের বেশে সাজরাতুল ইয়াকিনের বৃক্ষ ডালে। সম্মুখে ছিল একটি শরমের আয়না, নজর পড়িল যখন আয়নার উপরে, আপনা সুরত দেখে কাঁপে থরে থরে। নবীজি সেদিন শুকরিয়া স্বরূপ 5টি সেজদা দিয়েছিল, সেখান থেকে হয়েছে 5 ওয়াক্ত নামাজ। একটু সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে হয়েছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, এটা আপনি পড়েন, স্বীকার করছেন, আপনি মানেন। কিন্তু ওই যে পবিত্র কাবা ঘরে যে মূর্তি ছিল, ওই মূর্তিগুলা আমার হুজুর পাক যেদিন পৃথিবীতে আসছে, পৃথিবীর আগমনের সময়, ওটা মেরাজে যাওয়ার সময় ছিল না।
আপনি হাদিসটি ভালো করে পড়েন। বলেন নাম গাড়ি ভিতরে রাস্তায় যে প্রাইভেট কার রাখছেন গাড়িটা সরাই দিবেন, ওখান দিয়ে ট্রাক যাচ্ছে, যাইতে কষ্ট হচ্ছে। আপনারা দয়া করে যার প্রাইভেট কার সেই প্রাইভেট কারটি সরিয়ে দিবেন। আমার নবী যখন এই পৃথিবীতে আবির্ভাব নিলেন, পৃথিবীতে যখন আসলেন, তার পবিত্র চরণের স্পর্শ লেগে পবিত্র কাবা ঘরে যত মূর্তি ছিল সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব পাশে যাদের প্রাইভেট কার হাইস গাড়ি রাখছেন, দয়া করে গাড়িগুলো দ্রুত সময়ে সরিয়ে দিন। ওই দিক দিয়ে ট্রাক যেতে পারছে না। ড্রাইভার সাহেব যারা আছেন দ্রুত গাড়িগুলো সরিয়ে দিন। এই জন্য আমার নবীর কাবা সেটাই ছিল কাবা। ওয়ামার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন পৃথিবীতে আবির্ভাব নাই, পবিত্র কাবা ঘরে যত মূর্তি ছিল সব তছনছ হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল আমার নবীর পবিত্র কদমের উসিলায়।